মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি বৈশাখী বলছি। আমার আর একটি নিউ ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে দেখো সকালবেলা, এখন 8টা বাজেনি, 5 মিনিট বাকি আছে। মৌ কালকে বলেছিল আমাকে যে তার হেয়ার কাট করে দিতে, চুল কেটে দিতে আর কি। তো কালকে সময় হয়নি, আর আজকে সকালে ঘুম থেকে উঠে আমাকে বলছে আগে চুল কেটে দাও, নাহলে মার পরে কখন সময় হবে ঠিক নেই, আবার ডিলে হয়ে যাবে। আর ভীষণ গরম পড়েছে, কি বলবো বন্ধুরা, গরমে কোনো কাজই করতে ইচ্ছে করছে না। কেমন তো চলো কেটে দিই চুলটা। হ্যাঁ, চুল কেটে দিই। আস্তে 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 তেল নেই চুলে একটুও। কেটে নাও, তেলটা দেবো। ফ্যান বন্ধ করতে। সমান করে কাটবো তো, সমান করবো তো, সমান করে তো একদম। কোথা দিয়ে কাটবো বলে তো? কোথা দিয়ে? দেখি, দেখাও দেখি আমাকে। ওই যে এইরকম রাউন্ড দেবো। হ্যাঁ হ্যাঁ, এখান দিয়ে কাটবো। এখান থেকে হ্যাঁ, এই যে অনেকটা। হ্যাঁ, মানে এই যে এখান থেকে যে আচ্ছা, ইয়েটা, আচ্ছা, এখান থেকে ঠিক আছে। রাউন্ড করে দেবে। এই যে দেখতে পাচ্ছ, তুই তো কেটে দিবি বললি। ঠিক আছে, চলো এগুলো সাফ করে দিই চুলগুলো। বন্ধুরা, হেয়ার স্টাইল হয়ে গেছে মোর, দেখতে পাচ্ছ। এই দেখো, অনেকটা এতটা ছিল, এই দেখো। গরমে রাখতে পারছে না, চুল টুল পুরো হয়ে গেছে, ঘুমাতে গেলে আর বেশি সমস্যা। সমস্যা হয়ে যাচ্ছে। ওই জন্য বললো ছোট করে দাও, তাই ছোট করে দিলাম। এখন ওই যে তেল দিচ্ছি, শ্যাম্পু দিয়েছিল, শ্যাম্পু না দিলে চুল কাটা ভালো হয় না। গরমে হালকা তেল দিয়ে, জানিস। হালকাই দাও, হালকা করে। কিন্তু গোড়া অবধি যেন যায়, আমার এখানে টাক পড়ে যাচ্ছে। ওটা ঘাম ভেসে গেছে। মানে হেয়ার স্টাইল করতে গিয়ে আমার কাজের আজকে 12টা বাজছে। ভালো হয়েছে, কালকে আমাকে বলছিল না ঘুম হচ্ছিল না রাত্রে, কখন চুল কাটবে। না না, ভালো ঘুম হয়ে যাবো। কালকে দুপুরে খেতে বসেই তারপরে আমি খাচ্ছি, বলছি আমার চুল কেটে দাও। আমি না, না, খাচ্ছে না, তোমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাসন তখন কি কাটা যায় বলো তো? হ্যাঁ সেটাই, ইচ্ছা এই এইরকম পায় হয়। সকাল থেকে কাজকর্ম শুরু করে একটু বিশ্রাম নেবো না। এই দুধের ভিতরে একটু দাও, এখানে সাদা হয়ে গেল। মানে সাদা বলছি, তারপরেও বলবে মা কিছু করে দেয়নি। এই যে এই তলা, এই তলা। তারপরেও বলবে মা এখানে এখানে কোনো কেয়ার নেয় না। চুলের লেয়ারটা দেখেছো? বেবি কেটেছে, হ্যাপি কেটেছে, হ্যাপি। তলার দিকে, হ্যাঁ। চুলে তেল যত নিবি, চুলের গোড়া তত শক্ত হবে। এবারে পূজা অক্টোবরে।
পঞ্চমী তো সপ্তমী 8 তারিখ পড়েছে। এই 8 বলছি 10 তারিখ। আস্তে 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 ছিঁড়ে যাবে সব। ছিঁড়বে না, তেল নিয়ে থাকবি। চুলটা পুরো মার মতো হয়ে গেল। দেখি পোজ করছে। না না নেমে না, তাহলে রেখে দিলাম। চলো বন্ধুরা, ঘরের কাজকর্ম করি, রান্না বান্না টিফিন ঘরের কাজ কিছুই হয়নি। সকালে শুধু একটু লিকার চা খেয়েছিলাম, আর একটু দুধ চা করেই খাবো। ভাল লাগছে না, লিকার চা খেয়েছি তো, একটু দুধ চা খাবো মনে হচ্ছে। করি, আমাকেও দেবে। ঠিক আছে। দেখো আমি সমস্ত ঘর ঝাঁট দিয়ে একেবারে দুধ চা বানিয়ে চলে এসেছি খাওয়ার জন্য। আর মৌ আগে খেয়ে নিয়েছে চা, দুটো বিস্কুট দিয়ে। আর দেখলাম বিস্কুট নেই কৌটোতে, দুটো কৌটোই ফাঁকা। আমি তো ক্রিম কেকার বিস্কুট খাই, আর বাড়িতে সবাই থিন অ্যারারুট বিস্কুট খায় আর কি। মৌকে বললাম ব্রিটানিয়া থিনটা একটা কৌটোতে ঢেলে দিতে, আর আমি ক্রিম কেকার বিস্কুটটা আর একটা কৌটোতে ঢেলে দিই আর কি। ক্রিম কেকার বিস্কুটটা আমি খাই, আর ওরা তো ওই বিস্কুট ব্রিটানিয়া থিন খায়। আর আমাদের সবুজ গরমে না কিছুই খেতে চাইছে না, বললো পান্তা ভাত আছে নাকি দাও। কালকার ভাত ছিল, জল ঢেলে দিয়েছিলাম, মাছ ভাজা দিয়ে ওকে পান্তা ভাত দিয়েছি, ও খাচ্ছে আর কি। আর আমি এখন সমস্ত ঘর মুছে নেব, আর রুম বারান্দা ওগুলো মুছে নিয়েছি। আর এদিকে ডাইনিংয়ে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, বেডটাও গুছিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে রান্নাঘর থেকে ডাইনিং, বেডরুম টেডরুম সমস্ত কিছু এক পাশ থেকেই ঘরটা মুছে নেবো আর কি। ঘর মুছে রাখলে অবশ্য ঘরটা একটু ঠান্ডা লাগে, আর কিন্তু কি বলো তো, এতটাই গরম, এতটাই তাপ, কি বলবো। আর গরমে কিছুই ভালো লাগে না, তাও সংসারে কাজকর্মগুলো তো করতেই হবে, নিত্যদিনের কাজকর্ম। আজকে সকালে আর টিফিন বানাইনি, টিফিন মানে ওই রুটি তরকারি কিছুই করিনি, পান্তা ভাত সবাই খাবে আর কি। যা গরম পড়েছে, মৌ পান্তা ভাত খাবে আর আমার হাজব্যান্ডও পান্তা ভাত খাবে। তো ছেলে তো খেয়ে নিয়েছে, হাজব্যান্ড বাজারে গেছে, বাজার করে নিয়ে আসুক, রান্নাবান্না করব। আর ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরের কাজকর্ম করে একদম স্নান টান করে চলে এসেছি। স্নান করেছি কি বলবো, ঘেমে ডুবে গেছে একদম, ঘাম এত ভাসছে না কি বলবো, মাথা টাথা সব ভিজে গেছে। তো একটু চুলটা আঁচড়ে নিলাম, আর এখন ঠাকুর ঘরে যাব আর কি, পুজো করব। হাজব্যান্ড বাজার থেকেও এইমাত্র আসলো, আর ফুল নিয়ে এসছে, আমাদের তো কেনা ফুল এখন পুজো দিয়ে আর কি। আর বাগানে দু চারটা ফুল হয়, তাও হাজব্যান্ড বাড়িতে থাকলে মানে ছুটির দিন থাকলেই ফুল টুল এনে দেয় আর কি বাজার থেকে। আর আমি আজকে ঠাকুরকে এই যে আম দিচ্ছি, হাজব্যান্ড আম নিয়ে এসছে, আমার শাশুড়ি মা আম খেতে খুবই ভালোবাসে, তো হাজব্যান্ড আমও নিয়ে এসছে বাজার থেকে, ভাবলাম একটু ঠাকুরকে আম কেটে দিই আজকে। আর ধূপ দ্বীপ জ্বালিয়ে নিয়েছি, এখন পুজোটা সেরে নেব, ঠাকুরকে একটু ফুল দেব। ঠাকুরের পুজোটা সেরে নিলেই না বেশ ভালো লাগে মনটা। দেখো বন্ধুরা, আজকের মেনু হবে এই যে দেখতে পাচ্ছ, পুঁই ডাঁটা, কচু, বেগুন দিয়ে, চিংড়ি মাছ দিয়ে তরকারি হবে, উচ্ছে আলু ভাজা হবে, আর হচ্ছে এই রুই মাছের হচ্ছে ঝাল হবে আর কি। আমি এখন লবণ হলুদ মাখিয়ে নেব রুই মাছগুলো ভালো করে। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, একেবারে 3টা উনানে কড়াই বসিয়ে দিয়েছি, রান্না বসাবো, ঝপ রান্না হয়ে যাবে আর কি, দুপুরে রান্না। চলো দেখো, একদম 3টে কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে, আর তেলগুলো গরম হচ্ছে আস্তে আস্তে। আর এই বড় কড়াইতে মাছগুলো বসিয়ে দেবো, আগে মাছগুলো ভেজে নেব, মাছের ঝাল করব আর কি। আর ওইদিকে উচ্ছে আলু ভাজা করে নেব, আর চিংড়ি মাছ একটা কড়াইতে ভেজে নেব আর কি। দেখতে পাচ্ছ তেল দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। আর এইদিকে উচ্ছে আলুর তরকারিটা করে নেব, মানে ভাজাটা সেরে নেব আজকে।
আর আমার হাজব্যান্ড উচ্ছে ভাজা খেতে খুবই ভালোবাসে আর কি। তো এই গোল গোল আলু দেখতে পাচ্ছ, গোল গোল আলু আর উচ্ছে ভাজা বেশ ভালো লাগে গরম ভাতে, এই জন্যই করছি। হাজব্যান্ডের মানে কথা অনুযায়ী রান্না করছি আর কি, মেনু অনুযায়ী। তো হাজব্যান্ড বললো এই মেনুগুলো করো দুপুরে, উচ্ছে আলু ভাজা, চিংড়ি মাছ দিয়ে কচু আলু বেগুন দিয়ে ঘন্ট আর মাছের ঝালাবে। তো এক পাশে চিংড়ি মাছ বসিয়ে দিয়েছি আর এইদিকে উচ্ছে আলু ভাজা করছি। দেখতে পাচ্ছ লবণ হলুদ দেবো পরিমাণ মতো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। আস্তে আস্তে এটা হতে থাকবে, কম আছে ভাজা। আর ওইদিকে আমি রান্নার মশলাপাতিগুলো এগুলো রেডি করে নেবো, রান্না যে করব। আদা রসুন এগুলো মাছের ঝালে দেবো। যেহেতু গরম পড়েছে না, একটু পাতলা করেই রান্না করব, রিচ বেশি করব না আর কি, একদম হালকা পাতলা করব। আর দেখো উচ্ছে আলু একদম ভেজে নিয়েছি লাল লাল করে, এপিট এপিট করে, বেশ ভালোই লাগবে খেতে। আমি তো আলু খাবো না, শুধু উচ্ছেগুলোই খাবো। আর আমার শাশুড়ি মা না সবজি সব কেটে দিয়েছে বুঝলে, বসে বসে, এই জন্যই আমারও সুবিধে হয়েছে। আজকে সবজি কেটে দিয়েছে মা, তো আমি তাড়াতাড়ি করে রান্নাটা সেরে ফেলছি আর কি। জোগাড় যন্ত্র করে থাকলে, সবজি টবজি কাটা থাকলেই অবশ্যই তাড়াতাড়ি রান্না হয়ে যায়, কেমন। তো ফোড়নে দিয়েছি চিংড়ি মাছের ঘন্ট করব একটু, আর একটু জিরে ফোড়ন আর 5 ফোড়ন আর পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছিল মা, কেটে দিয়েছিল, ওগুলো দিয়েছি আর কি ফোড়নে। আর সবজি কেটে রেখেছিলাম, ধুয়ে দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম। আর কড়াইতে নাড়া যাবে না, এটা মজে যাবে, যেহেতু পুঁই শাক আছে না, মজে যাবে, অনেকটাই কমে যাবে। এখন ওই যে ভেজে রাখা আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, দিয়ে একটু ঢাকনা দিয়ে দিলেই, এতটা উঁচু হয়ে আছে সবজি তো কড়াইতে ধরছে না। আর যাই হোক, ওইদিকে মাছ ভেজেছিলাম একটা কড়াইতে দিয়ে দিলাম, সেই কড়াইতে মাছ ভাজাগুলো রেখে দিয়েছি, আর এটাতে মাছের ঝোল করব। দেখো তেল দিয়ে দিয়েছিলাম, সর্ষের তেল, আর পেঁয়াজ কাটা ছিল, পেঁয়াজ কাটা দিয়ে দিলাম, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন মশলা দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন পরিমাণ মতো একটুখানি জাস্ট তেল দেবো। মশলা থেকে তেলটা ছেড়ে আসলেই আবার জল দিয়ে দেবো আর কি, জল দিয়ে মাছ দিয়ে দিলেই ব্যাস তরকারিও হয়ে যাবে। ওদিকে উচ্ছে আলু ভাজা হয়ে গেছে, আর তরকারি তো বসছে, ঘন্ট চিংড়ি মাছের ঘন্টটা বেশ ভালোই খেতে লাগবে। চিংড়ি মাছ যে তরকারিতে দেওয়া হয় না কেন খুবই ভালো লাগে খেতে আর কি। তো দেখো মাছের ঝোলে জল দিয়ে দিয়েছি, একটাই তরকারি, মানে ঝোল একটাই হবে তো, জুস তরকারি, মাছের ঝোল, একটু ঝোল রাখবো, সবাই খাবে। আর এই ঘন্টটা হচ্ছে ঢাকনা দিয়ে দিলাম। এদিকে আমার রান্নাবান্না তো আর কোনো কিছুই মশলাপাতি লাগবে না। আর কৌটো সব গুছিয়ে রেখে দিলাম আর কি, মশলাপাতির কৌটো, যা রান্না হয়ে গেছে, ব্যাস দুপুরের রান্না মশলাপাতি সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, গুছিয়ে রাখা হয়ে গেল। এখন এই যে মাছের ঝোলটা ফুটে গেছে, আর মাছ ভেজে রাখা দিয়ে দেবো, কয়েক পিস, 5 জনে 5 পিস দিয়ে দেবো আর কি। দেখতে পাচ্ছ। আর এখন দুপুরের তরকারি না রাতে রাখলেও খেতে চাইছে না, আমার হাজব্যান্ড অবশ্যই খেতে চায় না দুপুরের তরকারি, আর বলে অল্প অল্পই রান্না করবে, যে বীভৎস গরম পড়েছে। ফ্রিজে রেখে দিলেও হয়, কিন্তু আমি রাখি না, দুপুরের রান্না আর রাখা হয় না আর কি, মাঝে মধ্যেই রাখি, কিন্তু এখন আর রাখি না, এতটাই গরম। তো এই যে দেখতে পাচ্ছ সবাই খেতে বসছে, খেতে দিচ্ছি, আমিও খাবো। আর ঘন্ট মাছের তরকারি যা যা রান্না করেছি তোমাদের মাঝে শেয়ার করলাম অবশ্যই। তো চলো বন্ধুরা, ভিডিওটা এন্ড করে দিচ্ছি এখানে। আমার এই ভিডিও যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলো না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে নিউ ভিডিও নিয়ে, কেমন, টাটা। না ট্রেন কি অরিজিনালি কাজ চলছিল নাকি? মা এখন মাছ দাও, পরে দেবো, পরে খাবি?